নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর চলে এলাম শাশুড়ি মায়ের হাতে একটি রান্না নিয়ে। তো আজকে মা বানাচ্ছে সাবু দিয়ে পায়েস। মা দুধটা জাল দিচ্ছে। দুধটাকে মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই শীতকালেই তো নানা রকম খাবার খাওয়ার সময়, যা খাওয়া যায় তাই হজম হয়ে যাবে, কোনো রকম কোনো কষ্ট নেই। এবার মা এখন একটু এলাচ বার করছে। মা পায়েস করলে একটু এলাচ দেয়, কারণ এলাচের গন্ধটা খুব সুন্দর লাগে। আর আগে একটু তেজপাতা দিয়ে নিয়েছে, এবার এই যে এলাচটা দিয়ে দিল ভেঙে। দুধটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এবার সাবু মা সকাল থেকেই মা ভিজিয়ে রেখেছিল। এখন হচ্ছে এই দুপুরবেলা এই পায়েসটা মা বানাচ্ছে। সাবুগুলো ভালোভাবে ভিজেও গেছে, এটা বড় দানার সাবু ব্যবহার করেছে। তো সাবুগুলো এবার দেখুন দুধে দিয়ে দিল। পায়েস করা মানে তো প্রচুর নাড়তে হয়, প্রচুর নাড়াচাড়া করতে হয়, নাহলে পায়েস যেই পাত্রে করাচ্ছে সেই পাত্রর নিচেটা পুড়ে যাবে। পায়েস ধরে গেলে আর খেতে ভালো লাগবে না, গন্ধটাও বাজে ছাড়ে। যেন পায়েসটাকে নেড়েই যেতে হচ্ছে। আমি একবার সাবুর পায়েস করেছিলাম জানেন, সেটা ছোটো দানার সাবু দিয়েই করেছিলাম অল্প করে। তখন তার গুড় ছিল না, তাই চিনি দিয়েই করেছিলাম, খেতে ভালোই হয়েছিল। চিনি আর আমন্ড দিয়েছিলাম। পায়েসটা ফুটছে, সাবুগুলো নরম হয়ে গেছে। আর মা এখানে একটু লিকুইড দুধ তুলে নিয়েছে, কারণ ওর সঙ্গে একটু পাউডার দুধ গুলে দেবে বলে। আপনারা কারা কারা সাবুর পায়েস খেতে পছন্দ করেন, বা কারা কারা সাবুর পায়েস করে খেয়েছেন, কীভাবে খান করে কমেন্টে জানান। আর যারা যারা এখনও সাবুর পায়েস করে খাননি, একবার ট্রাই করে দেখে নিন, খেতে ভালোই লাগবে। যেহেতু নলেন গুড় আছে, সেজন্য মায়ের একটু ইচ্ছা হলো যে একটু সাবুর পায়েস করবে। আর আমার ভাসুরজিও খেতে চেয়েছিল, তার জন্য আর স্পেশালি বানানো আছে। একটু মা 1 চিমটি নুন দিয়ে দিল পায়েসে। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু 1 চিমটি নুন তো দিতেই হয়। আর পায়েস নাড়লে একদম পুরো তলা থেকে নাড়তে হয়, যাতে না পুড়ে যায়। এবার মা আজকের পায়েসের শো স্টপার যাকে বলে, নলেন গুড়। কি সুন্দর লাগছে। ও, কালারটাও কত সুন্দর হচ্ছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। মা একটু মিষ্টির জন্য আর একটু বাতাসা দিয়ে দিল। খুব বেশি মিষ্টি তো হবে না, খুব বেশি মিষ্টি হলে মানে খেতে পারবে না সবাই, কারণ এতটা মিষ্টি কেউ খায় না, খুব বেশি মিষ্টি আমাদের বাড়িতে।
এবার অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কাজু কিশমিশ ভেজানো ছিল জলে, সেটা এবার দিয়ে দিল পায়েসে। এটা না দিলে তো পায়েস অসম্পূর্ণ। নলেন গুড় বলে কথা, সেন্ট বেরোবে না মানে? নলেন গুড়ের গন্ধে একদম মোহিত হয়ে যেতে হবে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনারাও বানিয়ে ফেলুন একদিন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। পায়েস প্রায় হয়েই এসছে। এবার মা একটু ঘি দিয়ে দিচ্ছে। এটা সেই মায়াপুর থেকে আনা ঘি। ঘিটা আনাটা সত্যি সার্থক হয়েছে। মাকে আমি বললাম যে সবই যখন হচ্ছে এবার একটু ঘিটাও তাহলে দিয়ে দাও, আরও দ্বিগুণ হয়ে যাবে পায়েসের স্বাদ। সত্যি পায়েসটা খেতে দারুণ হয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।